إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا إلينا إيابهم ثم إنا علينا حسابهم وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعمل فيما علم رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد আরবের বুকে মক্কার নগরে যেথায় আমিনার ঘর রবের করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله
حسنة جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعاله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين অত্র মসজিদে আগত সমবেত আল্লাহর প্রিয় বান্দা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম সমবয়সী যুবক ভাইয়েরা বিভিন্ন বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা এই মসজিদ সংলগ্ন সম্মানিত সব ধরনের ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সম্মানিত প্রতিবেশী বৃন্দ আজকে পবিত্র সালাতুল জুম্মার শুরুতে সকলকে আবার আন্তরিক সালাম শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম মাখলুক করেছেন, খায়রা উম্মাত হিসেবে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার নসিব আমাদেরকে লিখেছেন। এই সমাজের এই জনপদের হাজারো জনতার মাঝখান থেকে কবুল করে করুণা করে যে রব্বুল আলামিন তার একটি নির্দেশিত ফরজ ইবাদত সালাতুল জুম্মা আদায়ের জন্য আমাদেরকে সব ধরনের কাজ পিছনে ফেলে রেখে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য খুশি হয়ে কণ্ঠ উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানব কুলের শ্রেষ্ঠতম মাখলুক জনাব রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই বয়সপ্রাপ্ত মানুষ ছিলেন। 63 বছরের একটি জীবন পরিক্রমার মাধ্যমে গোটা দুনিয়াতে এমন চমৎকার একটি আলোকোজ্জ্বল প্রস্ফুটিত গোলাপকে তিনি বিস্তৃতি লাভ করে দিয়েছেন, যেই গোলাপের সৌরভে গোটা দুনিয়াবাসী বিমোহিত হয়ে পঙ্গপালের মতো করে মুক্তির শেষ ঠিকানা জান্নাত খোঁজার জন্য এগিয়ে চলেছি। সেই রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরূদ সালাম পেশ করছি। সম্মানিত হাজিরিন, আমি প্রতি জুম্মায় আপনাদের সম্মুখে কিছু কথা কোরআন এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করি, আমার স্টাডি, আমার জ্ঞান গরিমার উপর ভিত্তি করে। ভুল ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই ভুল ত্রুটি মাফ করে দিয়ে একটি কথাও যদি আমার আপনার হেদায়েতের জন্য পাথেয় হয়ে থাকে, তাহলে এটাই পরলৌকিক জিন্দেগিতে আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা যারা এই মসজিদের মুসল্লি হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, আমাদের সকলেরই উচিত যেই কথাগুলো আমরা প্রতিটা জুম্মায় শুনছি, যেই কথাগুলো আমরা প্রতিটা জুম্মায় আলোকপাত করার চেষ্টা করছি, এই কথাগুলো যদি কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে সঠিক মনে হয়, তাহলে সেই আলোকে আমার জীবনকে ঢেলে সাজানো একজন মুমিন হিসেবে আমার আপনার সকলের দায়িত্ব ও কর্তব্য। ঠিক কিনা বলেন? আসুন আমরা সেই কোরআন এবং সুন্নাহ থেকেই আমার জীবনের শেষ ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম কোনটাকে আমি বেছে নিতে চাই, সেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা গাশিয়ার শেষ 2টি আয়াত তেলাওয়াত করেছি। আর
তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই দুইটা, একটি আয়াত এবং একটি হাদিস থেকেই আজকে আমাদের আলোচনা আবর্তিত হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমার কথায় কি আপনারা বেজার হন? না। আপনাদের রেসপন্স যদি ভালো হয়, আমার কথাগুলো যদি গোমরাহির দিকে না যায়, আমার কথা যদি আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত সিরাতাল মুস্তাকিমের পরে অধিষ্ঠিত থেকে আমি কথা বলে যাই, তাহলে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে সহযোগিতা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর যখন তাকে প্রথম খলিফা নির্বাচিত করলেন, সব সাহাবারা পরামর্শ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্বাচিত হওয়ার পর একটি ছোট্ট ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণের মূল সারাংশ ছিল ফাইন্নী ক্বাদ উল্লিতা আলাইকুম, আপনারা আমার উপর একটি দায়িত্ব অর্পণ করেছেন। ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি আপনাদের থেকে অতিরিক্ত কোনো ভালো মানুষ নই, আপনাদের মতোই একজন মানুষ। ওয়াইন আসাতু ফাকাব্বিমুনি, ওয়ালাম্মা বুবিয়া আবু বকর লিল খিলাফাতি কাতাবান নাস ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাইহি সুম্মা ক্বাল ফাইন্নী ক্বাদ উল্লিতা আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম ফাইন আহসানতু ফাইন আইননি। যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তার রাসূলের পথের উপরে টিকে থাকতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাকে সহযোগিতা করবেন। ওয়াইন আসাতু ফাকাব্বিমুনি, যখনই আমি পথ থেকে বিচ্যুত হয়ে যাব, তখন আপনারা আমাকে সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কোরআন এবং সুন্নাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি হেদায়েত পেতে চাও, তাহলে পৃথিবীর সব কিছু বাদ দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই ফাইনাল মেসেঞ্জারের মাধ্যমে যেই মেসেজটা তোমাদের জন্য, যেই চিঠিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, আল কোরআন নামক যে সংবিধানটা আমি তোমাদের জন্য দিয়েছি, যদি তোমরা সেটাকে কেন্দ্র করে তোমাদের জীবন প্রণালী সাজাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের এই পথের উপরে চললে তোমাদের কোনো ভয়ও নাই, তোমাদের কোনো ভ্রান্তিও নাই। সবাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, এই দুনিয়ার জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়েছেন। মানুষের বডির সবকিছুই ঠিক আছে, সব ঠিক আছে, হাত, কান, চোখ, পা, সবকিছু ঠিক আছে। মাঝখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন নামক যে কথাটি আমরা বলে থাকি, এই ব্রেন নামক জিনিসটা যেই জায়গা থেকে এটাকে স্বচ্ছতার সাথে পরিচালিত হয়, ওই জায়গায় কোনো একটু ডিস্টার্ব হয়েছে। তখন ওই সময় পরিবর্তন হয়ে যাওয়ার সাথে সাথেই আমরা ওই ব্যক্তিটাকে মানুষ না বলে তখন তাকে পাগল বলা শুরু করি। তখন আর তাকে আমরা মানুষ বলি না, তখন কি বলি? পাগল বলি। খুব সূক্ষ্মভাবে যদি চিন্তা করা হয়, ওর হাত আছে, পা আছে, চোখ আছে, আমার মতো সম্পূর্ণ জিনিস তার পরিপূর্ণ সাজানো আছে, কিন্তু একটি জিনিসের ঠিক ছিল, হঠাৎ করে তার লাইনচ্যুত হয়ে গেছে। লাইনচ্যুত হয়ে যাওয়ার সাথে সাথেই আমি মানুষ শব্দটা পরিবর্তন করে তার সাথে একটি নতুন গুণাবলী, একটি বিশেষণ তাকে যোগ করে দিলাম। সেই বিশেষণটার নাম হলো, তাকে এখন থেকে আমি পাগল বলে ডাকছি। চিন্তা করতে পারি কত বড় নিয়ামত একটি শব্দ, কত বড় নিয়ামত আমার আপনার জন্য। এই মেধা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এখনো সচেতন সচেতন রেখেছেন। এই জন্য একটু খুশি হয়ে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সব দিয়েছে। এই যে চোখ নামক 1.5 ইঞ্চি ফিল্ম বক্স, এটাও আছে, কিন্তু এর ভিতরে যে রেটিনা নামক জিনিসটা ছিল, যে ক্যামেরাটা ছিল, এই ক্যামেরাটা কোনো কারণে ডিসপ্লেস করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর সে মা দেখে না, বাপ দেখে না, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখে না,
পৃথিবীর কোন জিনিসই দেখে না, গোটা দুনিয়া তার কাছে মিথ্যা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কি নিয়ামত দিয়ে আমাদেরকে ভরে দিয়েছে। এই যে নাকটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আমাদেরকে, আসলে আল্লাহর সৃষ্টি নিয়ে গত সপ্তাহে একটু কথা বলছিলাম, আমি কথা শুরু করবো অন্যদিকে, এখানে আজ ভূমিকায় একটি কথা বলছি যে এই যে নাক নামক যে দুইটা ছিদ্র আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এখানে কি একটা রাডার সেট করে দিয়েছে, আপনি খাবার এই জায়গায় নিয়ে আসার সাথে সাথে অটোমেটিক আপনার হেড অফিসে একটা সিগন্যাল যায়, এটা পেটের ভিতরে ঢুকবে না বের করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই জায়গায় নিয়ে আসবেন, ভিতরে ঢুকার দরকার নেই। এখান থেকে একটা গন্ধ যদি সেটা শরীরের জন্য পজিটিভ এবং উপযোগী হয়, সেটা আপনাকে নিচের দিকে টানবে। আর যদি অগ্রহণীয় হয়, সেটা অটোমেটিক এখান থেকে সিগন্যাল দিবে এটা আপনার জন্য প্রযোজ্য নয়। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও মানুষ, পৃথিবীতে যত সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছিলাম, সকল সৃষ্টির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন করুণা করে তোমাকে শ্রেষ্ঠতম করেছিলাম। বলি সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠতম করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ, আমি তোমাকে খেল তামাশার বস্তু হিসেবে অমূলক তোমাকে সৃষ্টি করি নাই। তোমার সৃষ্টির পেছনে আমার একটি বিশাল লক্ষ্য উদ্দেশ্য আছে। বিশাল লক্ষ্য উদ্দেশ্য আছে। আমি তোমার কি খাবে, কোন পথে চলবে, সব জিনিস পরিষ্কার করে বলে দিয়েছি। সর্বশেষ আমি একথাও বললাম, দুনিয়ার জীবনে আমি তোমাকে স্বাধীন করে দিয়েছিলাম। হিংস্র বাঘ, বিশাল শক্তিশালী হাতি, মানুষকে আল্লাহ এত মেধা দিয়েছে, কোন কৌশলে তাকে আটকিয়ে খাঁচার ভিতরে রেখে তাকে বশ্যতা স্বীকার করতে হবে, এই মেধা দিয়েছেন কে? আল্লাহ। একটু আওয়াজ করে বলে, এই মেধা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। বাঘকে বশ্যতা স্বীকার করে সে পোষ মানিয়ে আপনার সাথে সে খেলা করে, অথচ এত হিংস্র প্রাণী পৃথিবীতে অনেক জায়গাতে ইন্টারনেটের কল্যাণে অনেক দৃশ্য দেখা যায়, বিভিন্ন ধরনের সার্কাস গুলোতে দেখা যায়, বাঘ, হাতি, সিংহ হাতে একটি ছোট্ট আগুনের চাবুক অথবা ইলেকট্রিক চাবুক রেখে যেদিকে যেদিকে যেতে বলে সিংহ মিয়া মামা ওইদিকে ওইদিকে হাঁটতে থাকে। অথচ এক থাবা ওর জন্য এনাফ। একটা থাবা আপনার মতন একটি মানুষকে নিয়ে সে আপনার কলিজাটাকে চিরে ফেলে চৌচির করে দিয়ে খাবার জন্য তার একবারের নাস্তাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে। আপনারা প্লেনে উঠে থাকবেন, বড় বড় ভেসেল গুলা দেখবেন, সামুদ্রিক জাহাজ গুলো দেখেছেন নিশ্চয় অনেকে। একটি জাহাজ হয়তোবা 2 থেকে 3 বিঘা এরিয়া জায়গা নিয়ে একটি জাহাজ। কয় বিঘা এরিয়া নিয়ে? 2-3 বিঘা অথবা 5 বিঘা এরিয়া নিয়ে একটা জাহাজ। কোটি কোটি টন লোহার যন্ত্রপাতি তারপরে চাপিয়ে দিয়ে সাগরের বুকে ভাসিয়ে নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? কে দিয়েছে এই মেধা? আল্লাহ দিয়েছে এই মেধা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা, আমি তোমাকে খামোখায় সৃষ্টি করি নাই, তোমাকে আমি চলার জন্য বাহন দিয়েছি, বলার জন্য চমৎকার ভাষা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি তোমাকে বর্ণনা করা শিখিয়েছি। আমার মনের ভাষা এত চমৎকার করে বর্ণনা পৃথিবীতে আর একটি সৃষ্টিও আছে যে এইভাবে বর্ণনা করতে পারে? কি কথা বলেন না কেন? দ্বিতীয় আর একটি সৃষ্টিও নাই
এত চমৎকার করে তার মনের কথাগুলো সে মনের মাধুরী মিশিয়ে বলতে পারে। আমি তোমার জন্য বলার জন্য ভাষা দিয়েছি। সেই ভাষার মাস আমরা অতিক্রম করলাম। এই ভাষার মাসে যারা আমার মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, সেই মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ আলায়ে মাকাম দান করুন। সবাই বলে আমিন। আমরা ইংরেজি বলি, আমরা আরবি বলি, আমরা সুরিয়ানি বলি, আমরা হিব্রু বলি, পৃথিবীর যত ভাষায় আপনি বলেন না কেন, যেই দেশের আপনি নাগরিক, সেই দেশের মাতৃভাষায় আগে হেড অফিসে ট্রান্সলেট হবে। আমি কি বুঝাইতে পারছি আপনার কথাটা? আপনি ইংলিশে কথা বলেন, আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ কি, মাতৃভাষা কি? বাংলা। আপনি ইংলিশে কথা বললেও যেই কথাটি বলছেন ওইটা আগে আপনার হেড অফিসে বাংলায় ট্রান্সলেট হইতে হবে। আপনি আরবি বলবেন, আপনার হেড অফিসে আপনার জেহেনের ভিতরে, মেধার ভিতরে এটা আগে বাংলায় কি হতে হবে? ট্রান্সলেট হতে হবে। পৃথিবীর যত ভাষায় আপনি কথা বলেন না কেন, মায়ের ভাষায় কথা বলে যে মজা, এই মজা পৃথিবীর আর অন্য কোন ভাষাতে পাওয়া যাবে না। আবার ওই দেশের যে নাগরিক, সে তার মায়ের ভাষাতে কথা বলে যে মজা পায়, পৃথিবীর অন্য কোন দেশে যে সে ওই মজা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের বিভিন্ন কর্ণ, গোত্র, বর্ণে আমি বিভক্ত করে দিয়েছি, সৃষ্টি করেছি, যাতে তোমরা একে অপরকে পরিচয়টা জেনে নিতে পারো। ও বাংলাদেশি, ও ইন্ডিয়ান, ও পাকিস্তানি, ও হিন্দি, ও আমেরিকান, ও কানাডিয়ান, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতকে কেন্দ্র করে আমরা কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে স্বাধীন করেছি, আমি তোমাকে মর্যাদাশালী করেছি, ক্ষমতার অধিকারী করেছি, প্রভাব প্রতিপত্তি দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, সুন্দর কণ্ঠ দিয়েছি, সুন্দর বাচন ভঙ্গি দিয়েছি, চলার জন্য তোমাকে সুন্দর সুন্দর পথ নির্মাণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত নিয়ামত দেওয়ার পরে এইটা মনে করার কোনো কারণ নাই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই যেন আপনি শেষ হয়ে গেলেন। বিষয়টি এমন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলে দিলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমার জন্য ঘড়ির মতো করে সুতাটাকে আমি ঢিল দিয়ে দিয়েছিলাম 60 বছরের, 70 বছরের, 100 বছরের সুতা তোমাকে দিয়ে দিয়েছিলাম। আমার সময় যখন শেষ হয়ে আসলো, আমি অমনি করে তোমার সুতাটাকে টান দিয়ে আবার জায়গায় নিয়ে চলে আসলাম। এই চলে আসার পরে বলছেন, সকল সৃষ্টিকে আমার কাছে ফিরে আসতে হবে। ও মানুষ, তুমি শুনে রাখো, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমার জীবনের সব কর্মকাণ্ডের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বুঝে একটি একটি করে বুঝে দিতে হবে। আমার জীবনের সব কর্মকাণ্ড একটি একটি করে বুঝে দিতে হবে। এখন প্রশ্ন হলো, এত হাজার হাজার কোটি কোটি, শত শত কোটি কোটি মানুষ, এই শত শত কোটি মানুষের হিসাব এক আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সংরক্ষণ করবেন? আমরা সংক্ষেপ কথায় যদি এতটুকু বলি, রাষ্ট্র যার হাতে নিয়ন্ত্রিত, ওই রাষ্ট্র পরিচালনা করার জন্য পরিকল্পনাও তার হাতে প্রণীত। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশের জন্য কি পরিমাণ খাদ্য লাগবে, কি পরিমাণ চিকিৎসা সামগ্রী লাগবে, এই 20 কোটি মানুষের জন্য কি করা লাগবে, সরকারের একটি পরিকল্পনা থাকে। একটি ইন্ডাস্ট্রির মালিকের
3000 এমপ্লয়ি আছে, এই 3000 এমপ্লয়ি স্যালারি 10 তারিখের ভিতরে কিভাবে দেওয়া লাগবে, এমপ্লয়ি চিন্তা করে আমার 5000 টাকা নিয়ে, সে চিন্তা করে 5 কোটি টাকা নিয়ে। কথা ঠিক কিনা বলেন? পরিকল্পনা নিয়ন্ত্রণ যার হাতে, পরিকল্পনা প্রণয়ন তার হাতে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এই পৃথিবীতে যাকে যেভাবে ইচ্ছা সেভাবেই তার সুতাটাকে আমি ঢিল করে দিয়েছি এবং তার জন্য একটি বয়স ফিক্স করে দিয়েছি। এই ফিক্স বয়সের ভিতর থেকে সে কি করে তার জন্য আমি স্বাধীনতা দিয়েছি, মুখের স্বাধীনতা দিয়েছি, বলার স্বাধীনতা দিয়েছি, চলার স্বাধীনতা দিয়েছি, চিন্তার স্বাধীনতা দিয়েছি। এই চিন্তা, চলা, বলা সবকিছুকে সে যদি আমার নিয়ন্ত্রণের ভিতরে থেকে পরিচালিত হয়, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতার ঘোষণা দিচ্ছি। সুবহানাল্লাহ। আর সে যদি ব্যর্থ হয়, তার জন্য আমি জাহান্নামের ফয়সালা নির্ধারণ করে রেখেছি। বলে নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তোমার কাছে যা দিয়েছিলাম মনে করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্যামেরা প্রত্যেকটি মানুষের সাথে সেট করে দিয়েছি। হাদিস শরীফের ভিতরে এসেছে, বান্দা সৃষ্টি হওয়ার সাথে সাথে তার কাঁধে কিরামান কাতিবিন নামক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ফেরেশতাদ্বয়কে দুইটা কাঁধের ভিতরে বসায় দিয়েছেন, ক্যামেরা সহ। কি সহ বসিয়েছেন? একটা আওয়াজ করে বলি, কি সহ বসিয়েছেন? ক্যামেরা সহ। এই ক্যামেরার বৈশিষ্ট্য হলো প্রতিদিন রাত 12টা থেকে আবার পরবর্তী রাত 12টা পর্যন্ত, অথবা প্রতিদিন আসর থেকে পরবর্তী আসর পর্যন্ত একজন ডিউটি করেন। ওই ডিউটি করে এই 24 ঘন্টার ভিতরে ওই বান্দা যা কর্মকাণ্ড পরিচালনা করলো সবগুলো রেকর্ড করে নিয়ে যে ফলকের ভিতরে সংরক্ষণ করে ওই ফেরেশতা আপনার কাছ থেকে চলে গেল, কিয়ামত পর্যন্ত দ্বিতীয় দিন আর ওই ফেরেশতা আপনার কাছে আসবে না। নতুন করে আবার দুইজন এসেছেন। এইভাবে যে কয়দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার বয়স দিয়েছিলেন, ওই বয়সগুলোর আলোকে প্রতিদিন দুইজন ফেরেশতা আপনার সব আমলনামাগুলো রেকর্ড করে নিয়ে যে আল্লাহর ফাইলে জমা রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর ফাইলে জমা রাখে। আমি এই অনেকবার বলেছি, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি তোমার ঘাড়ে ক্যামেরা সেট করে দিলাম আর কণ্ঠের ভিতরে একটি আলা জিহ্বা দান করে দিলাম। তুমি যত কথা বলেছো, যত কর্মকাণ্ড করেছো সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রাখলাম। কিয়ামতের ময়দানে খোলা কিতাব আকারে আমি তোমার সামনে এই খোলা কিতাব আকারে এইভাবে মেলে ধরব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন আমি তোমাকে বলবো, পড়ো তুমি তোমার আমলনামা। কে বলবেন এই কথা? আল্লাহ। কারোর হিসাব নেওয়ার দরকার, কোনো আইনজীবীও লাগবে না, তারপরে প্রসিকিউটর লাগবে না। ওই সময় চিফ প্রসিকিউটর হবেন কে? আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলতে হবে, কে হবে? আল্লাহ। চিফ জাস্টিস হবেন আল্লাহ। আর হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন হলো আপনার পক্ষের দলিল হবে অথবা বিপক্ষের দলিল হবে। পৃথিবীতে একটি মাত্র কিতাব আছে, পরীক্ষার হল আছে, একটি মাত্র পরীক্ষার হল আছে, যেই পরীক্ষার হলের ভিতরে উত্তর বলে দেওয়া হয়েছে, প্রশ্ন বলে দেওয়া হয়েছে, চলার জন্য সব স্বাধীনতাও দেওয়া হয়েছে। এখন আমি কি জান্নাত যেতে চাই না জাহান্নামে যেতে চাই? দ্যাটস ইওর উইশ। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সব কথাগুলো এই চিঠির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সেই চিঠির নাম কি? আল কোরআন। আল কোরআন।
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পরিষ্কার করে বলে দিয়েছেন, কোনো বক্রতা রাখেন নাই। এই কাজ করলে তুমি জাহান্নামে যাবে, এই কাজ করলে তুমি জান্নাতে যাবে। সম্প্রতি বাংলাদেশের ব্যাপারে একটি রিপোর্ট হয়েছে আল জাজিরা টেলিভিশনে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, কেউ দেখছেন কিনা? আল জাজিরা টেলিভিশন একটি রিপোর্ট হয়েছে, 2 ঘন্টার একটি ডকুমেন্টারি রিপোর্টের কারণে গোটা বাংলাদেশ তথা বিশ্ব নড়ে চড়ে বসেছে। সরকার আল জাজিরার বিরুদ্ধে গালি দিক, মামলা করুক, হামলা করুক, দ্যাটস অ্যানাদার ইস্যু, কিন্তু নেভার লাই দ্য পিকচার, নেভার লাই দ্য পিকচার। ছবি মিথ্যা কথা বলে না, ডকুমেন্টারি বলে দিচ্ছে, ভিডিও ডকুমেন্টারি বলে দিচ্ছে আপনি যেন পিছনের দরজা দিয়ে কিছু করে বেড়ান। পৃথিবীর কেউ দেখে নাই ক্যামেরা কোথায় কার জন্য কে সেট করে রেখেছে। গোটা দুনিয়া যেন নড়ে চড়ে বসেছে। 2 ঘন্টার একটি ডকুমেন্টারি যদি গোটা দুনিয়া নড়ে চড়ে বসে, কিয়ামতের ময়দানে আমার আপনার সকল ভিডিও গুলো গোটা দুনিয়ার সব মানুষের সামনে ওপেন করে দিবেন কে? আল্লাহ। এটা আওয়াজ করে বলে মুসলমান, আল্লাহ সবকিছু ওপেন করে দিবেন। আপনি এটা করেন নাই, ও ভুল ব্যাখ্যা দিয়েছে, ও বানিয়ে বলে দিয়েছে, সুপার এডিট করে বলেছে। আমাদের কোন এক চেয়ারম্যান বললেন না, এই যে কুমিল্লার এক মাহফিলে আমাদের মাওলানা হাফিজুর রহমান সাহেবকে, হাসিবুর রহমান সাহেবের মাহফিলে মাইকটা সরিয়ে দিয়ে সে বলল যে আমি গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি, সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, মার পেটের ভিতর থেকে খুন করে বের করে নিয়ে চলে আসবো। এই কথা বলে নাই? পরের দিন যখন সারা দেশব্যাপী এটা ভাইরাল হয়ে গেল, তখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার মিথ্যা কথা বলে বলছেন যে এটা হলো অন্য কারা সুপার এডিট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার স্কোপ এখন সেই সময় দিবেন না, কাউকে দিবেন না। সুতরাং আমার পাওয়ার আছে, আমি এক থাপ্পড় মেরে এক ব্যাখ্যাকে পরিবর্তন করে আরেক ব্যাখ্যায় দিয়ে দিতে পারি। আমার সম্পদ আছে, আমি অপরাধ করেছি, এই অপরাধের আইনের রুলকে চেঞ্জ করে দিয়ে আমার পক্ষে নিয়ে আসতে পারি। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হবেন চিফ জাস্টিস। ওই চিফ জাস্টিসের সামনে আমার আপনার মতো মানুষ তো দূরের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবেন। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম গ্রহণ করবেন কাহ্হার। কি নাম গ্রহণ করবেন? কাহ্হার। এখন নাম গ্রহণ করেছেন রহমান, সারাদিন গালি দেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া মেধা, আল্লাহর দেওয়া জিহ্বা, আল্লাহর দেওয়া মুখ, সবগুলোকে নিয়ে ওই আল্লাহকে সারাদিন গালি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত কিছুর পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বেঁচে থাকার আগ পর্যন্তই আমি ছিলাম রহমান। মরে যাওয়ার পরে বিচার যখন শুরু হয়ে যাবে, ওই সময় আর আমি রহমান থাকবো না, আমি থাকবো সব কিছুর অধিপতি। সুবহানাল্লাহ। ওই সময় আর আমি কিন্তু নরমাল রহমান থাকবো না। রহমান থাকবে তাদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে মেনে চলার চেষ্টা করেছে, কোরআন এবং সুন্নাহর ভিতরে সে সন্দেহ করে নাই। আমার পছন্দ হলো হুজুর খুব ভালো, একটা কথা আমার গায়ে লেগে গেছে, ওই হুজুর কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করে। আমাদের সমাজে এই ধরনের আছে কিনা? আছে। আপনি যতক্ষণ পর্যন্ত চতুর্থ আসমানের উপরে আর মাটির নিচে সুর করে ওয়াজ করবেন, হুজুরের মতো হুজুরই হয় না।
আর যখনই একটু ডাঙ্গায় উঠে জীবন চলাচলের উপরে যখন আপনি আলোচনা করবেন, বলছে হুজুর যেন একটু ঠেস দিয়ে কথা বলে। আমি যে ঠেস ফ্রি হয়ে থাকতে পারি না, এই দোষ আমার না। বালিশের নিচে খাটের বক্সের ভিতরে তেল পাইলে এটা হুজুরের দোষ না, আমার দোষ। কি কথা বলেন না কেন? করোনার তেল মেরে নিয়ে আপনি খাটের ভিতরে রাখছেন, করোনার তেল আটকাইতে যে ধরা পড়ে গেছেন, ফেলে দিয়েছেন পুকুরের ভিতরে, চাউল ফেলে দিয়েছেন, ট্রাক ট্রাক চাউল ফেলে দিয়েছেন, বনি আদমের পেটের খোরাক আপনি মেরে দিয়েছেন। কথা বললে আপনার কেমন রাগ হবে? আপনার তো স্বেচ্ছায় যে জেল গেটের কাছে হাত জোর করে কারাবরণ করে আপনাকে ওখানে বছরের পর বছর আটকে থাকা উচিত। আপনি বাইরে কেন? কে আপনাকে বাইরে থাকতে বলেছেন? একজন রিক্সা চালকের খাবার মেরেছেন আপনি, ঠেলাগাড়ি চালকের খাবার মেরেছেন আপনি, ভিক্ষুকের খাবার মেরেছেন আপনি। আপনার ভাড়া তো মোটা কেন? কিয়ামতের ময়দানে সবকিছু হিসাব কাউকে দেওয়া লাগবে না। কি প্রেসিডেন্ট, কি প্রধানমন্ত্রী, কি বিরোধী দলীয় নেত্রী, কাউকে কিছু বলা লাগবে না। বিচার যার করার দরকার তিনি করবেন। আমি হুজুর, আমার জন্য ছাড় নাই। আপনি সাধারণ মানুষ, আপনার জন্য ছাড় নাই, সবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদি আল কিতাব, কিয়ামতের ময়দানে তোমার জন্য কিতাব ওপেন করে দেওয়া হবে, তোমার জন্য কিতাব ওপেন করে দেওয়া হবে। ওয়ায়াকুলুনা ইয়া লাইতানা মালি হাযাল কিতাব, কিয়ামতের ময়দানে বলবে এ আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এ আবার কেমন কিতাব, যে কিতাবের ভিতরে আমার ক্ষুদ্র কাজও বাদ যায় নাই, আমার বড় কাজও বাদ যায় নাই, ছোট্ট আমলও বাদ যায় নাই, বড় আমলও বাদ যায় নাই। সে আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান। সূরা তাহা খোলেন, সূরা তাহার 49 নম্বর আয়াত খোলেন। ওয়াদি আল কিতাব মাতারাল মুজরিমিন, এই কিতাব ওপেন করার সময় যারা জাহান্নামের জন্য নির্বাচিত হয়ে যাবে, ওপেন করার সাথে সাথে ভয়ে পালাইতে থাকবে, ভয়ে পালাইতে থাকবে। সে বলবে ইয়া লাইতানি মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, কোন ছোট এবং কোন বড় কাজ বাদ যায় নাই। আবার কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এসে একটি হাদিস বলছেন, এই হাদিসটি আমার জীবনের জন্য, পরিবর্তনের জন্য যথেষ্ট হবে যদি আমি হেদায়েতের মানসিকতা নিয়ে এই মসজিদে নামাজ পড়তে এসে থাকি। হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজুলু কদমা ইবনে আদম, কিয়ামত শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চিফ জাস্টিসের চেয়ারে বসেছেন, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে এক একটা সাইডে দাঁড়িয়ে গেছেন, সবাই ভয়ে থরকম্পমান। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আগেই মেসেজ জানিয়ে দিয়েছেন, আমাদের জন্য মেসেজ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ রাসূল দিয়েছেন, মেসেজ দিয়ে দিয়েছেন। বলছে 5টি প্রশ্ন, ও বান্দা 5টি প্রশ্নের আনসার যদি তুমি এখন থেকে প্রস্তুত করে নিয়ে যাও তাহলে ভালো, কারণ কিয়ামতের ময়দানে এই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন বনি আদমকে এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না। বনি আদমকে 5টি প্রশ্নের আনসার দেওয়ার পূর্বে এক চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হতে দেওয়া হবে না। এখানে কোন সময় বিপদে পড়লে অমুক ভাই একটু ঝামেলায় আটকে গেছে, আসেন, চলে এসে সমাধান করে দেয়। টাকায় আটকে গেছেন, বাপের কাছে, ভাইয়ের কাছে, বন্ধুর কাছে কাউকে হয়তো হেল্প চেয়েছেন, সে আপনাকে হেল্প করে দিয়েছে। হয় না এই ধরনের? আমাদের সমাজে হয় না? সেই সময় বিচার শুরু রেখে যাওয়ার পরে প্রথম প্রশ্ন থাকবে যেটা, লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন,
আন উমরিহি ফিমা আফনাহু, তুলনা থেকে কবর পর্যন্ত, মৃত্যু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গোটা জীবনটা কিভাবে পরিচালনা করে এসেছো তার হিসাবটা দাও। প্রথম প্রশ্ন, কে বলবেন এই কথা? আল্লাহ। আল্লাহ বলবেন যে তুলনা থেকে কবর পর্যন্ত, জীবন শুরু থেকে শেষ পর্যন্ত কি করে এসেছিলেন তাও। এবার আমরা একটু আত্মসমালোচনা করি, মাথাটা নিচু করে একটু আত্মসমালোচনা করেন। আল্লাহ যদি কাহার চেয়ারের ওই গুণাবলীর পরিচয় নিয়ে যদি শক্ত হয়ে আমার আপনার সামনে দাঁড়িয়ে বলে দাও, আমি খুব উদাহরণ দিয়ে একটু কথা বলি, আপনারা কষ্ট পান নাকি আমার কথা? আপনি আপনার কর্মস্থলে কোন একটা কিছু চুরি করেছেন, চুরি করার পরে এদিক ওদিক তাকিয়ে দেখছেন কেউ দেখে নেই, খুব খুশি। কিন্তু ওয়েব ক্যামেরার মাধ্যমে আপনার যিনি মালিক ছিলেন তার হাতে যে মোবাইলটা আছে এটার মাধ্যমে ওয়েব ক্যামেরা আছে। ওয়েব ক্যামেরা বোঝেন? উনি বাংলাদেশ থাক, সিঙ্গাপুরে থাক, অস্ট্রেলিয়ায় থাক, কানাডায় থাক, যেখানেই যান না কেন, উনি নেটে আসার সাথে সাথে ওনার ইন্ডাস্ট্রির ক্যামেরা যদি ওপেন করে তাহলে কোন ক্যামেরাতে কে কি করছে সব জিনিস লাইভ দেখতে পান। সুবহানাল্লাহ বলবেন। প্রযুক্তির কল্যাণে এখন আমার কোরআন বোঝা যে কত সহজ হয়ে গেছে। চুরি করেছেন, উনি এসে বললেন জমককে ডাকো, কেউ জানে না, ডাকলো, তুমি কি এই তারিখে এই জিনিসটা অমুক জায়গা থেকে নিয়েছিলে? না স্যার, আল্লাহর কিরে, কোরআনের কিরে, রাসূলের কিরে, যা দরকার সব কাটছে, কিচ্ছু নাই। উনি খুব স্বাভাবিক, ক্যামেরাটা অন করে বলছে অত তারিখে এই টাইমে কোথায় ছিলা? আমরা আমাদের জবাবদিহিতার জায়গাটার ব্যাপারে ব্যাকএন্ডে একটু চিন্তা করি। যখন বলবে না স্যার আমি কিছুই করি নাই, ক্যামেরাটা অন করে দিয়ে যখন বলবে যে এই যে এটাকে দেখো তো একটু, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামত শুরু হয়ে গেল। এই শুরু হয়ে যাওয়ার সময় বান্দার ছোট এবং বড় আমল, কোন আমল তার ভিডিও রেকর্ড থেকে বাদ যায় না, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই প্রতিটি মুহূর্তের হিসাব আমার আপনার জন্য নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ও নবী, সব মানুষকে এই কথাটি বলে দাও, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মুহূর্ত কোন পথে ব্যয় করেছো সব রেকর্ড আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করছি। কিয়ামতের ময়দানে যখন তুমি ফিরে আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে পুঙ্খানুপুঙ্খরূপে তোমাকে হিসাব দিতে হবে। আমরা এই হিসাবের কথা ভুলে যাওয়ার কারণে আমরা যেন কতটা বেপরোয়া হয়ে গেছে। সম্প্রতি মানুষের নীতি নৈতিকতার পদস্খলন ঘটে গেলে, নীতি নৈতিকতার পদস্খলন ঘটে গেলে মানুষ যে কত বিভৎস হয়ে যেতে পারে, বাংলাদেশের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এক একটি ঘটনা আমাদের দেশকে নাড়িয়ে দিয়ে যায়। সম্প্রতি আমাদের দেশের ন্যাশনাল লিগের ন্যাশনাল টিমের প্লেয়ার নাসিরের বিবাহ শাদী সংক্রান্ত বিষয়ে যে বিভৎসতা ফুটে উঠেছে, এরাই আমাদের আইডল। এরা কিভাবে চুল কাটে, এরা কিভাবে শীতের শীতি কাটে, কিভাবে কাপড় পরে, কিভাবে বল মারে, কিভাবে হাঁটে, কিভাবে চলে, কিভাবে ঘুমায়, কিভাবে কাঁদে, সবগুলো রেকর্ড করে ওইভাবে আবার প্র্যাকটিস করে। এরাই আপনার আমার আইডল। মেসি আপনার আইডল, লিওন কি, এরপরে আর কি হয়েছে, ব্রাজিলের কি আছে, নেইমার নাকি, সে আপনার আইডল। মাথার চুলগুলো কেটে কেটে এক সাইড দিয়ে স্টেডিয়াম বানায়, আর এদিক থেকে হলো হিমালয় পর্বত বানায়। কি দেখেন না আপনারা এগুলা? এরাই আমাদের আদর্শ। সেই আদর্শের মানুষগুলোকে যখন এদের দু একটা কর্মকাণ্ড জাতির সামনে ভেসে ওঠে,
জাতি হিসেবে পরিচয় দিতে তখন আমাদের একটু লজ্জাবোধ হয়। রাষ্ট্র তোমার পিছনে হাজার কোটি টাকা খরচ করে, নাসির তুমি ঠেলা গাড়ি ছিলে, মেরাজ তোমার বাপ ছিল রিক্সা চালক, আল্লাহ সম্মান দিয়ে তোমাকে ন্যাশনাল ফিগার বানিয়েছে। এই নিয়ামতকে অস্বীকার করবে না। আমাদের প্রিয় সাকিব আল হাসান রাষ্ট্রের একটি সম্পদ ছিল। এই রাষ্ট্রের 20 কোটি মানুষের সাপোর্টে সাকিব তুমি সম্মানিত হয়েছিলে। এই রাষ্ট্রকে তুচ্ছজ্ঞান করে টাকার পিছনে দৌড়িয়ে তুমি ইন্ডিয়ায় চলে গেলে খেলার জন্য। সাকিব, তোমার প্রতি আমাদের পক্ষ থেকে নিন্দা রইল। এই নাসির একটি মেয়ে, 8 বছরের ফুটফুটে একটি মেয়ে, গতকাল রাত্রে আমি আমার চোখের পানি ঠেকে রাখতে পারি নাই। 8 বছরের একটি ছোট্ট মেয়ে, এই তামিমা সৌদি এয়ারলাইন্সের এয়ার হোস্টেস। এর আগে আরো 3টাকে সে বাইপাস করে এসেছে। 4র্থ নম্বর সংসার সে শুরু করছে। পত্রপত্রিকার মারফত কথা সে বলছে 2016 সালে রাকিবকে ডিভোর্স দিয়েছে। 18 সালের পাসপোর্টে দেখা যাচ্ছে রাকিব তার হাজবেন্ড। এভাবেই কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর বলা আমি ডকুমেন্টারি গুলো দিবেন। দুনিয়ার ডকুমেন্টারিতে মানুষ ধরা, দুনিয়ার ডকুমেন্টারিতে যখন মানুষ ধরা, কিয়ামতের ময়দানের ডকুমেন্টারি বাংলাদেশ সরকার, এই যে একটু আগে আল জাজিরার কথা বলছিলাম, 1 ঘন্টার ডকুমেন্টারিতে সরকার যেভাবে নড়ে চড়ে বসেছে, আমাদের প্রতিটার ফাইল যখন ওপেন হয়ে যাবে, বিষয়টাকে গভীরভাবে পর্যালোচনার অবকাশ আমাদের জন্য রাখার প্রয়োজন আছে। সম্মানিত হাজিরিন, আমার সারাটা জীবন কিভাবে কাটালাম সেটার ব্যাপারে আমাকে অবশ্যই চিন্তা করা উচিত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর যে কথাটি তার হাবিবের মাধ্যমে বলছেন, লা তাজুলু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। তোমার সারাটা জীবন কিভাবে কাটিয়েছো, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কালটাকে কোন পথে ব্যয় করেছো। যৌবন কালটা হলো মানুষের লাইফের গোল্ডেন এজ অফ গোল্ডেন বলা হয়। কি বলা হয়? এজ অফ গোল্ডেন, গোল্ডেন পিরিয়ড বলা হয়। এই যৌবন বয়সে আপনার অন্তর যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, বৃদ্ধ বয়সে ভুল করে ফেলে আল্লাহ রহমান ও রহিম নামের ওসিলায় মাফ করে দিতেও পারেন। কিন্তু এখন যার শরীরের শক্তি, সামর্থ্য, হিম্মত আছে, এই টাইমটা আপনাকে আমাকে প্রতিটা মুহূর্তে চিন্তা করা উচিত। মোবাইল টিপছি, আঙুলের 2 আঙুল দিয়ে জিনা করছি। এই আঙুল দিয়ে টিপে টিপে আমরা অনেক ভালো মন্দ জিনিস দেখি না? 2 আঙুল দিয়ে জিনা করা যায়, 2 আঙুল দিয়ে ইবাদতও করা যায়। এখন আপনি কি জিনা করবেন না ইবাদত করবেন? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছেন as per Quran and Sunnah reference. Money is lost, something is lost, health is lost, nothing is lost, career is lost, everything is lost. আমার টাকা ছিল, কিছু হারিয়ে গেছে, কিছু টাকা হারিয়েছে, আবার পেয়ে যেতে পারি। সম্পদ এক সময় ছিল, যে কোনো কারণে এই সম্পদ কি হয়েছে? হারিয়ে গেছে। আবার আল্লাহ চাইলে সম্পদ আমি ফিরে পেতে পারি। আমার নৈতিক চরিত্র শেষ হয়ে গেছে। একটি নৈতিক চরিত্র তিলে 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 গড়ে তুলতে তার টাইম লাগে। যাওয়ার জন্য 10 মিনিটের কর্মকাণ্ডই শেষ। আমি সরকারকে অনুরোধ করব, সরকারের এজেন্সির কেউ যদি থেকে থাকে, আমি সরকারের প্রতি বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, এই সকল ক্রিকেটারদেরকে সম্মান দিয়ে 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 এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তারা বাংলাদেশকে সরাগানকে ধরাগান মনে করে না। এত পাওয়ার দেওয়ার প্রয়োজন নাই। যে খেলার জন্য যে টাকা পায় সেটাই আনাব। আপনি কেন ফ্ল্যাট দিচ্ছেন, গাড়ি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, যা মন চায় দিচ্ছেন? এদেশের মানুষের, মুসলমানদের রক্তের টাকা এগুলো। তার যতটুকু প্রাপ্য আছে সেটা পাবে। ধন্যবাদ জানাই প্রিয় মুস্তাফিজকে। সে বলে দিয়েছেন সবার আগে আমার কাছে দেশ বড়।
জিতলে 10-12টা দেশের সাথে খেলাই জিতলে যদি আপনি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এসে এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকেন, আমার নাজমুস সাকিব 120-30টা দেশের সাথে প্রতিযোগিতা করে কম্পিটিশন করে সারা বিশ্বের সামনে লাল সবুজের পতাকাকে আল কোরআনের মাধ্যমে উড্ডীন করে আসলো, তার জন্য কি একটি ভুলও আপনার চলে না? রাষ্ট্র 90% মুসলমানের রাষ্ট্র, আপনি ধন্যবাদ দিতে নাই গেলেন, আপনার একজন মন্ত্রী চাইকে তাদেরকে একটু রিসিভ করতে পারে না? যে রাষ্ট্রে জ্ঞানীদের পদক থাকে না, ওই রাষ্ট্রে জ্ঞানী জন্মায় না। ভারতের তৎকালীন সময়ে মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, ওনারা রাষ্ট্র কোনো সময় যখন ক্রাইসিসে পড়ে যেতেন, ওদের কাছে বড় হিসেবে তারা মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের কাছে যে পরামর্শ চেতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় এসে বসে থাকতেন ইন্দিরা গান্ধী, তারপরে ভারতের স্থপতিকে মহাত্মা গান্ধী এসে রবি ঠাকুরের বাড়িতে, মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের বাড়িতে, তৎকালীন কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, তার বাড়িতে এসে বসে থাকতেন। হুজুর, এই সমস্যা হয়েছে, কি করবেন, আমাদেরকে একটু দিক নির্দেশনা দেন। আমি সম্প্রতি দেখেছি টার্কির প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোগান, তিনি কোন একজন ওই দেশের সবথেকে বড় ইসলামিক স্কলার তার বাসাতে গেছেন দেখা করার জন্য, দোয়া নিতে গেছেন। যে উনি বসে রয়েছেন চেয়ারে, এরদোগান সাহেব এইভাবে হাত এইভাবে করে সম্মানের সাথে তার সামনে দাঁড়িয়ে রয়েছে, তার কাছে বসে কেন নাই? যদি আপনি সম্মানী মানুষদেরকে সম্মান দেন, ইজ্জত অটোমেটিক আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত মানুষদেরকে জেলের কয়েদি বানালে আল্লাহ রাব্বুল আলামিন নানাভাবে আপনার পণ্যের কাপড় খুলে দিবে। সম্মানিত হাজির, এই হাফেজদেরকে মর্যাদা দেন। বাংলাদেশে এমন এমন হাফেজ তৈরি হবে, এক মিজানুর রহমান আসারি বাংলাদেশের যুব সমাজের হাতের সিনেমার মোবাইলকে কোরআনের মোবাইলে পরিণত করে দিয়েছিলেন। যুব সমাজ আগে মোবাইল খুললেই গান শুনতো, হিন্দি সিরিয়াল শুনতো, ছবি দেখতো। সেই যুব সমাজ 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা এখন তারা কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনে। এই মানুষগুলোকে সম্মান করতে শিখি। সব জায়গায় হিংসামর দরকার নাই। সবাইকে যদি এই মসজিদে যারা আসছেন, তাবলীগের মানুষকে যদি মনে করি আমি একটু টেরা চোখে দেখি, বিএনপির মানুষকে আমি টেরা চোখে দেখি, আওয়ামী লীগের মানুষকে একটু ভালো চোখে দেখি, 3 দিন পরে এই দেশের এই সমাজের মানুষও আমাকে টেরা চোখে দেখবে। দিস ইজ রিয়েলিটি। সম্মানিত হাজির, যৌবন বয়সটাকে আল্লাহর কাছে আমাকে কোরবান করতে হবে। রাজি আছি যুবক ভাইরা? এই যৌবন বয়সে যদি আমরা আল্লাহর কাছে আল্লাহর সম্মানের পাত্র হতে পারি, ছোট বয়সে ভুল করেছে আল্লাহ মাফ করে দিবে, বুড়ো হয়ে গেছে ভুল করেছে আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বলবে যে তোর যৌবন কালটা আমার সামনে নিয়ে আয়, দেখে যে পজিটিভ কাজ আছে, বলছে তোর সব মাফ করে দিয়ে তোকে আমি জান্নাতে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই তো আমার আল্লাহ। সেই আল্লাহর পথের দিকে আমরা কি ফিরে আসতে রাজি আছি ভাইরা আমার? আমরা ফিরে আসবো সেই আল্লাহর পথে। এসো আল্লাহর পথে, এসো কোরআনের পথে, এসো রাসূলের পথে করে সংগ্রাম। আসেন আমরা এই মসজিদ থেকে কোরআন এবং সুন্নাহর বেসিক স্পিরিট খুঁজে পেতে চাই। শেষ কথা দিয়ে আমি শেষ করতে চাই, সবার সন্তান আছে, এই সন্তানগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন। সারাদিনের ব্যস্ততার ভিতরে যাদের বৃদ্ধ বাপ মা আছে, সর্বোচ্চ সম্মানটুকু আপনি তাকে দেন। আপনার সন্তান, যে সন্তান আজকে ছোট আছে, সে কালকে আপনাকে সম্মান দেওয়া শিখবে। ঘাড় ঝাঁকি দিয়ে বাপের সামনে কথা বলবেন না। বাপ বেঁচে আছে কার কার একটু হাত তোলেন তো দেখি। বাপ মা বেঁচে আছে যাদের, আলহামদুলিল্লাহ আমার আব্বা মা বেঁচে আছে। আমরা সন্তান হিসেবে ওয়াদা করছি, রব্বুল আলামিন আমার আব্বা আম্মাকে আমি সর্বোচ্চ মর্যাদা দান করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো বলে আমিন। যারা বাপ আছেন, কারা কারা বাপ আছেন একটু হাত তোলেন দেখি। বাপ আছেন, আব্বাও আছেন। বাপের প্রতি আমাদের অনুরোধ, আপনি আপনার স্ত্রী, আপনার পুত্র, আপনার বাপ মা, আপনার অধস্থ যারা আছে তাদের সাথে জাস্টিস করুন। আমাদেরকে সুন্দর একটি পরিবেশের মাধ্যমে এই মসজিদ থেকে আলোর জ্যোতিগুলো আমরা সারা অঞ্চলব্যাপী, দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। কোরআন এবং সুন্নাহর কথাগুলোর মাধ্যমে এই সমাজকে আমরা একটি আলোকিত সমাজে পরিণত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে কবুল করুন, আমাদের এই মসজিদের প্রতিটি মুসল্লিকে কবুল করুন। সব ধরনের শিরক এবং বিদআত মুক্ত জীবন যাপন করে সিরাতাল মুস্তাকিমের
পথের উপরে দাঁড়িয়ে আমরা আমলের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন বলে আমিন।